প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে কঠোর পদক্ষেপের কথা বলেছেন আজকে এবং কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হবে তা ঠিক করতে আজ সর্বদল বৈঠক, যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সর্বদল বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে তারপর ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারছে না কি সাজা দেয়া হতে চলেছে। একে একে চিহ্নিত করে শাস্তি দেয়া হবে ষড়যন্ত্রকারীদের। প্রধানমন্ত্রীর এই বার্তার মধ্যেই আজকে সর্বদল বৈঠক, পাকিস্তানকে কিভাবে জবাব দেয়া হবে তা ঠিক করতেই ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বদল বৈঠক। সর্বদল বৈঠকে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রে ডাকা সর্বদল বৈঠক, যে বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে উপস্থিত। পাকিস্তানকে কিভাবে মোক্ষম জবাব দেওয়া হবে তা ঠিক দিল্লিতে শুরু হলো সর্বদল বৈঠক। এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, প্রত্যাঘাতের হুঁশিয়ারি ভারতের এবং আগামীকাল পেহেলগাঁও যেতে পারেন সেনা প্রধান। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং পাকিস্তানকে একঘরে করতে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বাড়াতে 12টি দেশের সঙ্গে বৈঠক করতে চলেছে ভারত। বিজেন্দ্র, দেখো সেই বৈঠকগুলো আজকে হয়ে গেছে এবং তারপর এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক চলছে পার্লামেন্টে, যেখানে বাকি দলের নেতাদের কাছে কি অবস্থান কেন্দ্রীয় সরকার নিয়েছে সেটা তাদেরকে বলা হবে এবং নেক্সট স্টেপসগুলো কি নিতে চলেছে সরকার তার একটা ইঙ্গিত পাওয়া যাবে আজকে সর্বদলীয় বৈঠকে, যখন বাকি দলের নেতাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য মিটিং ডাকা হয়েছে সংসদ ভবনে। এবং আমরা দেখলাম এখানে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা রয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, যিনি গতকাল এই পেহেলগামে ছিলেন, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। পেহেলগাম পুরো শুনশান রয়েছে আজকে, কিন্তু কি বার্তা ভারত দেয় পাকিস্তানকে সেটা দেখতে হবে। কিছু কিছু স্টেপস গতকাল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ের পর নেওয়া হয়েছিল। আজকে বিদেশের যে যারা দূতাবাস রয়েছে ভারতের মধ্যে তাদের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছে ভারত সরকার এবং সেখানে বিদেশ সচিব ব্রিফ করেছেন কি পাকিস্তানের এখানে ভূমিকা কি রয়েছে। তবে যে সর্বদলীয় বৈঠক এই মুহূর্তে চলছে সেখানে যেটা জানা যাচ্ছে কি টিএমসির তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কি তারা সরকারের পাশে রয়েছেন এই সন্ত্রাসবাদের লড়াইয়ের বিরুদ্ধে। তবে তারা চাইছেন দেশ এখানে এক হয়ে থাকুক। তারা প্রশ্নও কিছুটা রেজ করেছেন আজকে মিটিংয়ের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশেষ করে, কি পেহেলগামের মতন এত ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট সেখানে সিকিউরিটি ডেপ্লয়মেন্ট কেন ছিল না যখন এই ঘটনাটি ঘটেছে, সে কথাও তিনি আজকে বলেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রী যেন একটা অন্য মিটিং ডাকেন যেখানে বাকি দলের নেতাদেরকে ডাকা হয়, টপ লিডারশিপ যেন সেখানে থাকে, সেটার জন্য তাদের তরফ থেকে বলা হয়েছে। এবং তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো দেশ এক হয়ে থাকুক সেটা বলছে টিএমসির তরফ থেকে এটাও বলা হয়েছে কি যখন পুরো দেশ এক হয়ে লড়াই করা উচিত তখন বিজেপির কিছু নেতা বিশেষ করে এটাকে হিন্দু মুসলমানের ইস্যু কেন করছেন সেটাও কিন্তু টিএমসির তরফ থেকে আজকে মিটিংয়ে বলা হয়েছে। এখন দেখতে হবে আগামীকাল সেনাপ্রধান আসছেন শ্রীনগর, সেখানে হয়তো নেক্সট স্টেপসগুলো ভারত সরকার কি ভাবছে সেটা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু একদিক থেকে বোঝা যাচ্ছে এক এক করে স্টেপসগুলো ভারত সরকার নিচ্ছে, বিশেষ করে যখন স্পষ্ট হয়ে গেছে কি পাকিস্তান থেকে ট্রেন্ড করা এই 3 জন জঙ্গি এসেছিল গত পরশু এবং পেহেলগামের যে 26 জনের হত্যা করা হলো তার পেছনে কোনো পাকিস্তানের প্ল্যান রয়েছে, সেটা কিন্তু কিছু কনক্রিট প্রুফ ভারত সরকারের কাছে এসছে, যেটা তারা প্রমাণ হিসাবে আজকে কিছু বিদেশ সরকারের থেকে শেয়ার করেছেন। বিদেশমন্ত্রী কিছু অন্য বিদেশমন্ত্রীদের সঙ্গে কথাও বলেছেন এবং তাদেরকে কনফিডেন্স নেওয়া হচ্ছে। নেক্সট স্টেপসগুলো কী নেওয়া যায় সেটা দেখার বিষয়। সিদ্ধু চুক্তি তো বাতিল হচ্ছেই, তার সঙ্গে ভিসা ক্যান্সেল করা হয়েছে পাকিস্তানের নাগরিকদের যারা ভারতে রয়েছেন, কিন্তু নেক্সট স্টেপসগুলো আরও কিছু কড়া হতে পারে তার একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম আজকে যখন প্রধানমন্ত্রী বিহারের যে জনসভায় যে বক্তব্য রেখেছেন সেটাতে তিনি স্পষ্টই একটা বার্তা দিয়েছেন যে যারা এর পেছনে রয়েছেন তাদের বিরুদ্ধে এরম পদক্ষেপ ভারত সরকার নিতে চলেছে বা নেবে, তারা ভাবতেও পারবেন না এই ধরনের ঘটনা আবার দ্বিতীয়বার তারা যেন করাতে পারেন। তো এখন দেখতে হবে ভারত সরকার কি স্টেপসগুলো নেয়। সর্বদলীয় বৈঠক এখন সংসদে চলছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ডিফেন্স মিনিস্টার রয়েছেন, বিদেশমন্ত্রী রয়েছেন, রাহুল গান্ধী রয়েছেন, বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা রয়েছেন এবং বাকি দলের যারা লোক। অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।